আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি মধ্যযুগের প্রথম বাংলা সাহিত্য নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনীর সংক্ষেপ নিয়ে। তো চলুন বন্ধুরা, এই বিখ্যাত কাব্যের কাহিনীর সংক্ষেপ নিয়ে আলোচনা করা যাক। শুরু করছি। দেবতারা আকাশে জরুরি সভায় সমবেত হয়েছেন। রাজা কংস খুব দুর্বার হয়ে উঠেছেন। তার অত্যাচারে সবাই অতিষ্ঠ। কিভাবে তাকে হত্যা করে জগতে শান্তি ফিরিয়ে আনা যায় সেটা স্থির করার জন্যই এ জরুরি সভা। সব দেবতারা ব্রহ্মার কাছে গিয়ে সমস্যার কথা জানালেন। ব্রহ্মা তখন সব দেবতাকে নিয়ে নারায়ণের কাছে গেলেন এবং কংসবধে তার সহযোগিতা কামনা করলেন। নারায়ণ রাজি হলেন। তিনি দেবতাদের কাছে একটি সাদা ও একটি কালো চুল দিয়ে বললেন, এই দুটি চুল দৈবকীর গর্ভে স্থাপন করলে তা থেকে যথাক্রমে বলভদ্র ও কৃষ্ণ জন্ম নেবেন। কৃষ্ণের হাতে কংস নিহত হবেন। এই বর পেয়ে দেবতারা যার যার ঘরে ফিরলেন। এদিকে নারদমুনি কংসের রাজদরবারে উপস্থিত হয়ে কি ঘটতে যাচ্ছে তা আগেই ফাঁস করে দিলেন। কংস সতর্কতামূলক ব্যবস্থা নিলেন। দৈবকী যদিও সম্পর্কে তার বোন, তবু কংস তার গর্ভের সন্তানদের হত্যা করার জন্য প্রহরী নিযুক্ত করতে পিছপা হলেন না। 6 বার দৈবকী গর্ভবতী হলেন। প্রতিবারই প্রহরীরা তার গর্ভ নষ্ট করে দিল। দেবতারা যখন দৈবকীর গর্ভে সাদা ও কালো চুল দুটি স্থাপন করলেন, সাদা চুল থেকে জন্ম নিলেন বলভদ্র। সে মায়ের গর্ভপাতের ছলে রোহিণীর গর্ভে ঠাঁই নিল। 8ম গর্ভে জন্ম নিল কৃষ্ণ। ভাদ্র মাস, অন্ধকার রাত, অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে। এমন রাতের কৃষ্ণ ভূমিষ্ঠ হল। কংসের প্রহরীরা ঘুমিয়েছিল বলে কিছু টের পেল না। কংসের প্রহরীরা ঘুমিয়েছিল বলে কিছুই টের পেল না। ঠিক একই সময়ে যমুনার অপর তীরে গোকুলে নন্দগোয়ালার স্ত্রী যশোদা ঘুমের ভেতর একটি কন্যা সন্তান প্রসব করল। দেবতাদের সহায়তায় দৈবকীর স্বামী বাসুদেব সে রাতেই গোকুলে গিয়ে ঘুমন্ত যশোদার কোলে কৃষ্ণকে রেখে তার কন্যা শিশুটিকে নিয়ে ঘরে ফিরে এলেন। শিশুকন্যাটি কান্নার শব্দে প্রহরীদের ঘুম ভেঙে গেল। দৈবকীর একটি সন্তান হয়েছে এই খবর প্রহরীদের নিকট থেকে পাওয়ার পর কংস নিজের হাতে শিশুটিকে শিলা টিপে আছড়ে হত্যা করল। আকাশ থেকে শিশুটি কংসকে জানালো যে তার হত্যাকারী কৃষ্ণনন্দ গোয়ালার ঘরে বেড়ে উঠছে। কংস শিশু কৃষ্ণকে হত্যা করার জন্য একে একে পুতনা রাক্ষসীকে, যক্ষরাজ কুবেরের 2 ছেলে যমল ও অর্জুনকে এবং শেষে কেশী ও অন্য অনুসরদের পাঠালেন। কৃষ্ণ সবাইকে হত্যা করল। গোকুলে গোয়ালা দম্পতি নন্দ যশোদার পুত্র পরিচয়ে কৃষ্ণ দিন দিন বেড়ে উঠতে লাগলো। অনিন্দ সুন্দর তার দেহ, অমিত তার যৌবন সুষমা। তার সঙ্গ দেওয়ার জন্য দেবতারা লক্ষ্মীকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। দেবতাদের পরিকল্পনা মাফিক লক্ষ্মী গোকুলের অপর গোয়ালা দম্পতি সাগর পদ্মার ঘরে জন্ম নিল। এ জন্মে তার নাম হলো রাধা। দেবতাদের পরিকল্পনার অংশ হিসেবে গোকুলের অন্য এক গোয়ালা পরিবারের নপুংসক যুবক আইহন ঘোষের সঙ্গে রাধার বিয়ে হলো। আইহনের মা রাধার দেখাশোনা করার জন্য রাধার নানি বৃদ্ধা বড়াইকে নিয়ে এলো। রাধা সব সখীকে নিয়ে বড়াইয়ের সাথে প্রতিদিন দই দুধ বিক্রি করতে মাথুরার ঘাটে যেত। এমনই একদিনের ঘটনা। বড়াই বৃদ্ধা ও দুর্বল বলে রাধাও তার সখীদের সাথে সমান তালে হাঁটতে পারে না। পিছিয়ে পড়ার কারণে সে রাধাকে হারিয়ে ফেলল। পথে দেখা হলো কৃষ্ণের সাথে। কৃষ্ণ তখন গরু চড়াচ্ছে। কৃষ্ণ তার পূর্বপরিচিত সম্পর্কে নাতি হয়। বড়াই কৃষ্ণের কাছে রাধার সন্ধান চাইলে কৃষ্ণ রাধার নাম ধাম জানতে চায়, সে সঙ্গে তার বর্ণনা দিতে বলে। বড়াই তখন রাধার রূপ বর্ণনা করে। বড়াইয়ের মুখে রাধার রূপের বিবরণ শুনে কৃষ্ণ রাধার প্রেমে পড়ে গেল এবং তার দেহসঙ্গ পাওয়ার আশায় ব্যাকুল হয়ে উঠল। সে বড়াইকে বলল, তোমার মুখে রাধার রূপ বর্ণনা শুনে আমি উতলা হয়েছি, তুমি তাকে রাজি করিয়ে আমার কাছে এনে দাও। বড়াই আনন্দের সাথে রাজি হয়ে বলল,
এসব কাজের কলাকৌশল আমি খুব ভালো জানি। তুমি আমাকে কিছু পান, ফুল ও সন্দেশ এনে দাও, আমি রাধাকে রাজি করিয়ে তোমার কাছে এনে দিচ্ছি। অতঃপর কৃষ্ণের দেয়া উপহার সামগ্রী নিয়ে বরাই রাধার সামনে উপস্থিত হলো। প্রস্তাব শুনে রেগে গিয়ে পান ফুল পা দিয়ে দলিত পতিত করে বলল, আমার ঘরে সুদর্শন লক্ষণ সুলক্ষণযুক্ত স্বামী গুরু রাখালের সাথে আমার কিসের প্রেম? বড়াই কৃষ্ণের কাছে ফিরে গিয়ে সব কথা খুলে বলল। কৃষ্ণ তবু আশা ছাড়তে চায় না। সে বড়াইকে আরও চেষ্টা করার জন্য বিশেষভাবে অনুরোধ করল। বড়াই রাধার কাছে ফিরে এসে আবার তাকে কৃষ্ণের প্রস্তাবে রাজি হওয়ার জন্য পীড়াপিড়ি শুরু করলে রাধা প্রথমে বড়াইকে তিরস্কার করে, পরে আরও রেগে গিয়ে তাকে চর মেরে বসে। মার খেয়ে বড়াই খুব অপমানিত হয় এবং প্রতিশোধ নেবার জন্য ব্যস্ত হয়ে পড়ে। কৃষ্ণের কাছে গিয়ে সে সত্য মিথ্যা মিশিয়ে নালিশ জানায় এবং এর একটা বিহিত করতে বলে। অপমানিত কৃষ্ণ বড়াইকে সান্ত্বনা দেয় এবং রাধাকে কিভাবে জব্দ করবে পরিকল্পনাটি সে বড়াইকে জানিয়ে দেয়। সিদ্ধান্ত হয় রোজ দই দুধ ক্ষীর বিক্রি করতে রাধা মাথুরার হাটে যায়। বৃন্দাবনের পথে দান আদায়ের ছলে কৃষ্ণ তার পথ রোধ করবে। রাধার সব প্রসার ও অলঙ্কার কেড়ে নেওয়া হবে। তার বক্ষবন্ধনী ছিঁড়ে ফেলে স্তনে হাত দেওয়া হবে এবং অবশেষে তাকে বলপূর্বক মাঝ বৃন্দাবনে ধরে নিয়ে যাওয়া হবে। এটাই হবে রাধার সমুচিত শিক্ষা। কয়েকদিন পরের কথা, সকালবেলা পরিকল্পনা মতো রাধা সখীদের নিয়ে বড়াইয়ের সঙ্গে দই দুধ নিয়ে মাথুরার হাটে যাচ্ছে। যমুনার ঘাটের কাছে কৃষ্ণ রাধার পথ রোধ করে দাঁড়ালো। কৃষ্ণ জানালো সে মহাদানী, ট্যাক্স আদায় করাই তার কাজ। রাধার বিভিন্ন অঙ্গের জন্য আলাদা আলাদা ট্যাক্স ধার্য করা হয়। এই ট্যাক্সের সর্বমোট পরিমাণ দাঁড়ায় 2 কোটি টাকা। কৃষ্ণ রাধাকে স্পষ্ট করে জানিয়ে দেয় 2 কোটি নগদ পরিশোধ করলে তবেই সে যেতে পারবে। নগদ টাকা যদি রাধা দিতে না পারে তাহলে টাকা পরিশোধের বিকল্প একটা ব্যবস্থাও সে বাতলে দেয়। কৃষ্ণ প্রস্তাবিত বিকল্প ব্যবস্থা হচ্ছে সেক্ষেত্রে রাধাকে দেহ সঙ্গ দিতে হবে। কৃষ্ণের দাবি খুব স্পষ্ট, হয় 2 কোটি টাকা ট্যাক্স দাও, নতুবা তোমার দেহ সঙ্গ ভোগ করতে দাও। রাধা প্রথমে তাকে অনেক অনুনয় বিনয় করে, পরে স্বামী আইহনের ও রাজা কংসের ভয় দেখায়। শাস্ত্র কথা শুনিয়ে কৃষ্ণের নীতিবোধ ও পাপ চেতনা জাগানোর চেষ্টা করে। এমনকি মামির সঙ্গে ভাগ্নের সম্পর্ক যে সমাজ নিন্দিত গর্জিত একটি ব্যাপার তাও বোঝাবার চেষ্টা করল। কিন্তু গোয়ার গোবিন্দ কৃষ্ণ একেবারে নাছোড়বান্দা। সে রাধার দই দুধ নষ্ট করে ফেলছে, অলঙ্কার ভেঙে ফেলছে, বক্ষবন্ধনী ছিঁড়ে রাধার স্তন মর্দন করছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে রাধাকৃষ্ণের কথা কাটাকাটি, পাশাপাশি রাধার দেহ লাঞ্ছনা। অবশেষে সন্ধ্যাবেলায় নিতান্ত অনিচ্ছায় রাধা কিছু শর্ত সাপেক্ষে কৃষ্ণকে দেহ সঙ্গ দান করল। বড়াই ঘটনা পরস্পরা দেখে একটু আড়ালে চলে গেল। বনের ভেতর রাধাকৃষ্ণের মিলন হলো। এই ঘটনার পর রাধাকৃষ্ণের ভয়ে আর মথুরার হাটে দই দুধ বিক্রি করতে যায় না। এদিকে কৃষ্ণ তার দেহসঙ্গ পাওয়ার জন্য অস্থির হয়ে উঠেছে, চোখে তার ঘুম নেই। কৃষ্ণ বড়াইকে অনুরোধ করলো যে সে যেন কৌশলে রাধাকে আবার তার কাছে নিয়ে আসে। দুজনে পরামর্শ হলো, সিদ্ধান্ত হলো বড়াই এবার অন্য পথে রাধাকে নিয়ে মথুরার হাটে যাবে। বর্ষাকাল এসে পড়েছে, এখন নৌকায় যমুনা নদী পার হতে হয়। কৃষ্ণ মাঝি সেজে নৌকা নিয়ে বসে থাকবে ঘাটে। পরিকল্পনা মাফিক কৃষ্ণ নৌকা নিয়ে মাঝি সেজে ঘাটে অপেক্ষা করে। বড়াই রাধা এবং তার সখীদের নিয়ে মথুরার হাটে যাবার অছিলায় বের হয়। কৃষ্ণের নৌকাটি ছোট, 2 জনের বেশি লোক একসঙ্গে চড়া সম্ভব নয়। কৃষ্ণ একে একে রাধার সখীদের পার করল। সখীরা পার হবার পর বড়াইও পার হয়ে গেল। বাকি থাকলো শুধু রাধা নৌকায় উঠে কৃষ্ণকে চিনতে পারল, কিন্তু তখন আর তার কিছুই করার নেই। কৃষ্ণ রাধাকে নৌকায় তুলেই তার আলিঙ্গন কামনা করল।
রাধাকৃষ্ণের কথা কাটাকাটি শুরু হলো। নৌকা যখন মাঝ যমুনায়, তখন হঠাৎ ঝড়ো বাতাস শুরু হলো। নৌকা টলে উঠল। রাধা ভয় পেল। কৃষ্ণ তখন জানালো নৌকা অনেক ভারী হয়ে গেছে, ভার না কমালে নৌকা ডুবে যাবে। কৃষ্ণ রাধাকে তার সব পোশাক অলংকার এবং দই দুধের পসরা নদীতে ফেলে দেওয়ার পরামর্শ দিল। কৃষ্ণের বিবেচনা, এতে নৌকার ভার অনেকটাই কমে যাবে। আর কোনো উপায় না দেখে রাধা কৃষ্ণের পরামর্শ অনুযায়ী তার পরনের পোশাক, অলংকার এবং দই দুধের পসরা সব নদীতে ফেলে দিল। বাতাস আরও জোরে বইতে লাগলো। ঢেউ দেখে রাধা যতই ভয় পায়, কৃষ্ণ ততই আনন্দে নৌকা আরও দোলাতে থাকে। ভয় পেয়ে রাধা কৃষ্ণের কোলে আশ্রয় নিল। এদিকে চতুর কৃষ্ণ নৌকা ডুবিয়ে দিল। রাধা সাঁতার জানে না। সে কৃষ্ণকে জড়িয়ে ধরে ভেসে থাকতে চাইল। জলের ভেতর কৃষ্ণ ভীত সন্ত্রস্ত অপ্রস্তুত রাধার সঙ্গে দেহমিলন সম্পন্ন করল। এর আগে বনের ভেতর কৃষ্ণ যখন রাধার দেহ ভোগ করছিল, রাধা তখন কোনো আনন্দ পায়নি। এবার সে আনন্দ পেল। কৌশলী রাধা ডাঙায় উঠে সবাইকে জানালো নৌকা ডুবে গিয়েছিল। ভাগ্যিস কৃষ্ণ সঙ্গে ছিল, তাই রক্ষা, নইলে তাকে আজ নদীতে ডুবে মরতে হতো। এ জন্মে সে কৃষ্ণের ঋণ শোধ করতে পারবে না। আবার কিছুদিন রাধা কৃষ্ণের দেখা সাক্ষাৎ নেই। কৃষ্ণ আর ধৈর্য ধরতে পারে না। একদিন বড়াইয়ের কাছে তার অবস্থার কথা জানালো। বড়াই জানালো রাধার শাশুড়ি এখন তাকে সারাক্ষণ কাছে রাখে, এজন্য আমি তাকে আনতে পারি না। কৃষ্ণ বলল, এখন তো শরৎকাল, সবাই এখন হাঁটা পথে মাথুরায় যায়। তুমি নতুন পথে রাধাকে মাথুরায় নিয়ে যাবে, তাকে জানাবে এ পথে কৃষ্ণের কোনো উৎপাত নেই। পরামর্শ করে স্থির হলো বড়াই হাঁটা পথে রাধাকে নিয়ে যাবে। পথে কুলি সেজে কৃষ্ণ অপেক্ষা করবে। রাধা যাতে কৃষ্ণকে দিয়ে তার ভার বহন করা, সে ব্যাপারে তাকে যথাসময়ে পরামর্শ দেবার দায়িত্ব বড়াইকে দেওয়া হলো। পরিকল্পনা মতো রাধা তার দই দুধের পসরা নিয়ে বড়াই ও সখীদের সঙ্গে হাঁটে চলল। পথে এবার কোনো বাধা এলো না। কড়া রোদে হেঁটে হেঁটে রাধা খুব পরিশ্রান্ত। সে আর বোঝা বইতে পারছে না। বড়াইকে সে তার ক্লান্তির কথা জানিয়ে কুলি ডাকার প্রস্তাব দিল। ডাকতে না ডাকতেই কৃষ্ণ ভারদণ্ড নিয়ে উপস্থিত। সে রাধার সঙ্গ চায়, কিন্তু ভার বহনে তার অনিচ্ছা ও সংকোচ প্রবল। কংসকে হত্যা করার জন্য আমি অবতার হিসেবে আবির্ভূত হয়েছি, সেই আমি কি তোমার ভার বহন করি? এই অহংকারে সে দ্বিধাগ্রস্ত। আবার সে বেশ বুঝতে পারে রাধার দেহসঙ্গ পেতে হলে তার ভার বহন করে তাকে খুশি করা উচিত। অগত্যা কৃষ্ণ রাধার ভার তুলে নেয়। বড়াইও সুযোগ বুঝে তার বোঝা কৃষ্ণের কাঁধে চাপিয়ে দেয়। অপমানিত, ক্ষুব্ধ, পরিশ্রান্ত কৃষ্ণ অবশেষে মাথুরার হাটে এসে উপস্থিত হলো। বোঝা নামিয়ে দিয়ে সে রাধার কাছে বিনিময়ে আলিঙ্গন কামনা করে। কৌতুকময়ী চতুরা রাধাও কম যায় না। সে জানায় এখন নয়, হাট থেকে ফেরার পথে তোমার ইচ্ছা পূরণ হবে। ফেরার পথে রাধা গাছতলায় বিশ্রাম নেওয়ার ছলে কৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করে, কিন্তু সুযোগ পায় না। চারিদিকে এত সখী, তাদের চোখ এড়িয়ে সে কিভাবে কৃষ্ণের সাথে মিলিত হবে? এদিকে কৃষ্ণও রেগে আছে, তার ইচ্ছা পূরণ হয়নি। বারবার সে তার ইচ্ছার কথা জানিয়ে তাড়া দিচ্ছে। অবশেষে রাধা প্রস্তাব দিল, তুমি যদি পথে যেতে যেতে আমার মাথায় ছাতা ধরো, তাহলে তোমাকে দেহসঙ্গ দেব। দেহসঙ্গ পাবার আশায় কৃষ্ণ রাধার মাথায় ছাতা ধরল। যেতে যেতে পথে রাধা কৃষ্ণের সঙ্গে নানা পরিহাস বিদ্রুপে মেতে ওঠে। এতই যদি তোমার কামভাব থাকে, তাহলে বিয়ে করার মুরদ নেই কেন? এরকম বিদ্রুপ করতেও সে ছাড়ে না। রাধার কথা মতো তার মাথায় ছাতা ধরেও কৃষ্ণের কোনো লাভ হলো না। রাধা তাকে দেহসঙ্গ দিল না, অথচ দিতে পারল না। তার কাছে রাধার শাশুড়ি কি শুনেছে কে জানে। ফলাফল রাধার মাথুরা হাটে যাওয়া বন্ধ। তাকে সবসময় চোখে চোখে রাখা হয়। এদিকে দীর্ঘদিন রাধার দেখা না পেয়ে কৃষ্ণ ব্যাকুল হয়ে উঠেছে। কৃষ্ণ বড়াইকে কিছু একটা ব্যবস্থা করার জন্য আবদার জানায়। বড়াই রাধার সঙ্গে বিস্তর পরামর্শ করে। রাধার পরামর্শ বড়াই অন্য গোপবধূদের শাশুড়িদের মাধ্যমে রাধার শাশুড়িকে তিরস্কার করালো।
একঘরে হবার ভয়ে রাধার শাশুড়ি অবশেষে পুত্রবধূ রাধাকে আবার মাথুরার হাটে দই দুধ বিক্রি করার জন্য পাঠাতে রাজি হলো। পূর্বাহ্নে সবাই মাথুরার হাটে যাবার জন্য বের হলো। পথ বৃন্দাবনের ভেতর দিয়েই। পথে যেতে যেতে বড়াই কৃষ্ণের নানা রকম প্রশংসা করে। বৃন্দাবনের শোভা দেখে সবাই মুগ্ধ হলো। বনের ভেতর রাধাকৃষ্ণের দেখা হলো। কৃষ্ণ রাধাকে বনের ভেতর নির্জন দর্শনীয় স্থান দেখানোর প্রস্তাব করে। রাধা সখীদের এড়িয়ে কিভাবে এ কাজ করা সম্ভব তা ভেবে পায় না। সে কৃষ্ণকে এমন কোনো উপায় বের করার পরামর্শ দেয় যাতে সখীদের মুখ বন্ধ করা যায়। কৃষ্ণ তখন দৈব শক্তি বলে বহু দেহ ধারণ করে সব গোপবধূর সঙ্গে মিলিত হয়। সখীদের মুখ বন্ধ করার পাকা বন্দোবস্ত শেষে কৃষ্ণ যখন রাধার কাছে উপস্থিত হলো, তখন রাগে দুঃখে ক্ষোভে অপমানে অভিমানে ঈর্ষায় উন্মত্ত। কৃষ্ণকে সে বলে, তোমার মতিগতি আমি বুঝতে পেরেছি। তোমার চোখে সব নারী একরকম। আপন পর তুমি বোঝো না। তোমার জন্য আমি কি না করেছি। নিজের স্বামীর দিকে মুখ তুলে তাকাইনি। শাশুড়ি ননদের গালি সহ্য করেছি। এখন দেখলাম পুরুষ জাতি অত্যন্ত খারাপ। তাদের কোনো প্রকার ভেদ নেই, সবাই একরকম। কৃষ্ণ বলল, ভ্রমর তো নানা ফুলের ওপরই বসে, কিন্তু সে কখনো মালতী ফুলকে ভুলতে পারে না। আমার মন দিনরাত কেবল তোমারই ভাবনা। জগৎ সংসারে তোমাকে সার করেছি। কৃষ্ণের মধুর কথায় রাধার সমস্ত রাগ দূর হয়ে গেল। কৃষ্ণকে সে বলল, স্ত্রীলোকের স্বভাব মনে রেখে তার প্রতি কোনো দাগ রেখো না। বিধাতা তোমার ও আমার এক প্রাণ এক দেহে অখণ্ড প্রেম সৃষ্টি করেছেন। তোমারও আমার দুটি হৃদয় এক সূত্রে গাঁথা। আর শোনো, তোমার চরণে এই প্রার্থনা, অন্যের সঙ্গে আমায় সমান করে দেখো না। অতঃপর বৃন্দাবনে তাদের মধুর মিলন হলো। রাধার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার পর কৃষ্ণ জলকেলি করার উদ্যোগ নিল। বৃন্দাবনের ভেতর দিয়ে যমুনা নদী প্রবাহমান। এই নদীরই এক দহ হচ্ছে কালীদহ। এখানে এক কালীয় নাগ স্ত্রী সহ বসবাস করে। এই সাপের ভয়ে লোকে দহে স্নান করতে ভয় পায়। কালীয় নাগকে দমন করার জন্য কৃষ্ণ দহে ঝাঁপ দেয়। সাপ কৃষ্ণকে দংশন করে। কৃষ্ণ অচেতন হয়ে পড়ে। খবর পেয়ে কৃষ্ণের বাবা মা নন্দ যশোদা ভাই বলভদ্র ছুটে আসে। নন্দ যশোদা মাটিতে লুটিয়ে পড়ে কান্নাকাটি শুরু করে। বলভদ্র কৃষ্ণের আত্মজ্ঞান ফিরিয়ে আনার জন্য দশাবতারের স্তব করতে লাগলো। কৃষ্ণ চেতনা ফিরে পায়। কালীয় নাগকে সে এবার প্রবল বিক্রমে আক্রমণ করলো। সাপের মুখ থেকে রক্তের ধারা বের হলো। প্রাণ যায় যায় অবস্থা। তখন কালীয় নাগের স্ত্রী স্বামীকে বাঁচানোর জন্য কৃষ্ণের স্তবে করল। কৃষ্ণ তখন কালীয় নাগকে ক্ষমা করল এবং সস্ত্রীক তাকে দক্ষিণ সাগরে চলে যাওয়ার নির্দেশ দিল। কালীদহ সাপমুক্ত হলো। কৃষ্ণ তখন কালীদহে একটি স্নানের ঘাট তৈরি করল। যমুনা নাগমুক্ত হলে রাধা ও তার সখীরা মনের আনন্দে জলকেলি করে। কৃষ্ণ ঘাটে যায়। রাধা ও তার সখীদের সাথে তার রসকলহ হয় প্রায়ই। রাধা চায় সব কথা হোক একান্তে নিভৃতে, পাছে কেউ আবার দেখে ফেলে স্বামী শাশুড়ি ননদের কাছে নালিশ করে, এই তার ভয়। কৃষ্ণের কোনো ভয় ডর নাই, তার লাজ লজ্জা নেই। সে সবার সামনেই যা বলার বলতে দ্বিধা করে না। সবার সামনে রাধার পথ আগলে দাঁড়ানো বা তাকে চুমু দেওয়া তার কাছে নিতান্তই মামুলি ব্যাপার বলে মনে হয়। জলে নেমে জলকেলি করার সময় সে যে কেবল রাধার জঘন্য স্পর্শ করে তাই নয়, ডুব দিয়ে গোপনে সে সখীদের স্তন চেপে ধরে। কারো কারো আবার পা ধরে দূরে পদ্মবনে টেনে নিয়ে যায়। একদিন সকালবেলার ঘটনা। রাধা সখীদের নিয়ে যমুনার ঘাটে স্নান করতে এসেছে। দ্বিতীয় কোনো পোশাক আনেনি বলে তারা কুলে পোশাক রেখেই জলে নামলো। কৃষ্ণ প্রস্তুতি নিয়েছিল আরও আগ থেকে। রাধা ও তার সখীরা ঘাটে আসার আগেই খুব ভোরে সে ঘাটে পৌঁছে কদম গাছে চড়ে প্রতীক্ষা করছিল। সমুদয় পোশাক ও অলঙ্কারাদি খুলে রেখে
রাধা ও তার সখীরা জলে নামলে কৃষ্ণ গাছ থেকে নেমে এসে খুলে রাখা পোশাক ও অলংকার নিয়ে আবার গাছে ওঠে। স্নান শেষে রাধা ও তার সখীরা ডাঙায় উঠে পোশাক ও অলংকার না পেয়ে সবাই হতবাক। কৃষ্ণ কদম গাছ থেকে তখন উচ্চ কণ্ঠে জানালো যে সব পোশাক ও অলংকার তার কাছে। একে একে সবাই জল থেকে উঠে এসে তার কাছে জোর হাত করলেই সে কেবল তা ফেরত দেবে। অগত্যা বাধ্য হয়েই সবাই জল থেকে উঠে এলো। কৃষ্ণ প্রতিশ্রুতি মোতাবেক সখীদের পোশাক ও অলংকারাদি ফিরিয়ে দিলেও রাধার পোশাক শুধু ফিরিয়ে দেয়, তার হারটি নিজের কাছে রেখে দেয়। হার ফেরত না পেয়ে রাধা রেগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে কাণ্ডজ্ঞান হারিয়ে কৃষ্ণের মায়ের কাছে নালিশ করে। যশোদা কঠোর ভাষায় তিরস্কার করলে কৃষ্ণ উল্টো রাধার বিরুদ্ধে মন গড়া অভিযোগ উত্থাপন করে। মায়ের কাছে সে অবলীলায় বলে, আমি তোমার ছেলে, ধর্ম ছেড়ে কোনো পাপ কাজে আমার মতি নেই। রাধা ও তার সখীরা আমার ওপর বল প্রয়োগ করে, কেউ আমার লম্বা চুল ধরে টানে, কেউ আমার হাত ধরে টানাটানি করে, কেউ আমার মাথার দইয়ের বোঝা চাপিয়ে দেয়। রাধা মদন বিকারে ব্যাকুল। আমি তাকে মামি মামি বললেও সে আমার কথার ওপর বল প্রয়োগ করে। আমি আর বাছুর চড়াতে যাব না। যমুনা তীরে রাধা ও তার সখীরা পরপুরুষের সাথে যৌবন ক্রিয়া করে। আমি এসে সে কথা বলতে চাইছিলাম, সেই রাগে রাধা আগে এসে আমার নামে নালিশ করেছে। মা, বিশ্বাস করো, তোমার পায়ে সত্য কথা নিবেদন করলাম। এরপর রাধাকে ক্ষমা করা কিংবা তার সঙ্গে সম্পর্ক রক্ষা করা কৃষ্ণের পক্ষে আর সম্ভব হয়নি। বড়াইকে সে স্পষ্ট করে জানিয়ে দেয়, রাধা আমার মায়ের কাছে নালিশ করেছে, এতে আমি খুব অপমানিত হয়েছি। বড়াই, আজ থেকে রাধাকে আমি মন থেকে মুছে ফেললাম। আমি অবশ্য এর প্রতিশোধ নেব। বড়াই তখন কৃষ্ণকে পঞ্চ ফুলবান দিয়ে রাধাকে উচিত শিক্ষা দেওয়ার পরামর্শ দেয়। রাধাকে ভুলিয়ে ভালিয়ে তাকে সে কৃষ্ণের কাছে নিয়ে আসে। কৃষ্ণ রাধাকে কাছে পেয়ে তার পরিকল্পনার কথা বলে। রাধা ভয় পেল। কৃষ্ণকে সে অনেক অনুনয় করে যাতে সে তার উপর বাণ নিক্ষেপ না করে, কিন্তু কৃষ্ণ ক্রোধে উন্মত্ত, প্রতিশোধ সে নিবেই। অনেক কথা কাটাকাটির পর কৃষ্ণ তার তীর ছুড়ল। ফুলস্বরের আঘাতে রাধা ঢলে পড়ল। রাধা ভূতলে পতিত হবার পর পরিস্থিতি পাল্টে যায়। বড়াই রেগে গিয়ে কৃষ্ণকে বলল, আমি তো তোকে ঠাট্টা করে রাধাকে হত্যা করার কথা বলেছিলাম, আর তুই কি না সত্যি সত্যি তাকে খুন করলি? তুই স্ত্রীবধ করেছিস, তুই খুনি। কৃষ্ণ, তুই আমাকে স্পর্শ করবি না। ঘটনার আকস্মিকতায় কৃষ্ণ ঘাবড়ে যায় এবং বলে, আমি যদি জানতাম রাধা মারা যাবে তাহলে কি তাকে আমি তীর মারতাম? বড়াই কৃষ্ণকে সাফ জানিয়ে দেয়, তুই কার কথায় রাধাকে হত্যা করলি? এখন তাকে পুনর্জীবিত করার উপায় বের কর, কেবল তাহলেই তোর নিস্তার ঘটবে। যতক্ষণ না তুই রাধার জীবন এনে দিবি ততক্ষণ আমি তোকে বেঁধে রাখবো। এই বলে বড়াই সত্যই কৃষ্ণকে বেঁধে ফেলল। কৃষ্ণ তখন কান্নাকাটি জুড়ে দেয় এবং রাধার চেতনা ফেরানোর জন্য নানা চেষ্টা তদবির শুরু করে। মূর্ছিতা রাধার প্রতি অনেক আবেগের কথাও সে বলে। কৃষ্ণ রাধার শরীর স্পর্শ করল। ধীরে ধীরে রাধা জেগে উঠল। সখীদের আনন্দ উল্লাসের ধ্বনিতে চারিদিক মুখরিত হলো। অতঃপর বৃন্দাবনে কৃষ্ণ রাধার দেহমিলন সম্পন্ন হলো। দিন যায়, কৃষ্ণ যমুনা নদীর তীরে বাঁশি বাজিয়ে বেড়ায়। কৃষ্ণের বাঁশি শুনে রাধা উন্মত্ত হয়ে যায়। কৃষ্ণের প্রেমে সে পাগল পাড়া। বড়াই সে বারবার অনুরোধ করে রাধাকে এনে দেওয়ার জন্য বলে। বড়াই নানাভাবে রাধার অনুরোধ এড়িয়ে যেতে চায়। রাধাকে সে তিরস্কার করে এই বলে, উত্তম গোয়ালা বংশে তোমার জন্ম, এসব কাজ তোমার সাজে না। যার মা দ্বিচারিণী তারই এমন গতি হয়। সেই কেবল পরপুরুষের সঙ্গ কামনা করে। আগে যেমন কাজ হয়েছে তা গুপ্তভাবে হয়েছে, এখন সেসব কথা প্রকাশ করতে চাচ্ছ কেন? সাবধান, লোকে যেন তোমার এসব কাহিনী শুনতে না পায়। কিন্তু কে শোনে কার কথা? রাধা বড়াইয়ের পরামর্শ কানেই তোলে না।
তার এক কথা, কৃষ্ণকে আমার কাছে এনে দাও। বড়াই তাকে সান্ত্বনা দিয়ে বলে, রাধা, আমার কথা শোনো, তার আশা তুমি ছেড়ে দাও। রাধা আশা ছাড়ে না। কৃষ্ণের বিরহে সে এতটাই উন্মোদনা হয়ে পড়েছে যে শাক ভাজি করতে গিয়ে সে কড়াই ভর্তি পানি দিয়ে দেয়, কখনো জল না দিয়েই চাল চড়িয়ে দেয়, কখনো কখনো পটল মনে করে কাঁচা সুপারি ঘি দিয়ে ভেজে ফেলে। বড়াই যখন রাধাকে কৃষ্ণের বাঁশি চুরি করার পরামর্শ দিল, বলল, কৃষ্ণ যখন কদম গাছের নিচে বসে থাকে তখন আমি নিদ্রাউলি মন্ত্রে তাকে ঘুম পাড়িয়ে দেব, তখন তুমি তার বাঁশি চুরি করবে। কথা মতো রাধা বাঁশি চুরি করলো এবং লুকিয়ে রাখলো। ঘুম ভাঙার পর কৃষ্ণ দেখলো তার প্রিয় বাঁশিটি নেই। অমনি সে মাটিতে লুটিয়ে পড়ে কান্নাকাটি জুড়ে দিল। বড়াই যখন কৃষ্ণকে সান্ত্বনা দিয়ে বলল, কৃষ্ণ, তুমি কেঁদো না, গোপবধূদের তুমি অপমান করেছ, সে কারণে আমি অনুমান করছি তারা তোমার বাঁশি চুরি করেছে। 1600 গোপীর কাছে জোর হাত করো, তাহলে তোমার বাঁশি ফিরে পাবে। কৃষ্ণ রাধার কাছে বাঁশি ফেরত চাইল। রাধা বলল সে বাঁশি নেয়নি। এরপর অনেকক্ষণ তাদের কথার কাটাকাটি চলল। বড়াই কৃষ্ণকে পরামর্শ দিল যে সে যেন সবার কাছে জোর হাত করে, তাহলে কৃষ্ণ তার প্রিয় বাঁশিটি ফেরত পাবে। কৃষ্ণের অহমিকা কিছুতেই ঘটছে না। সে আপত্তি জানিয়ে বলল, ত্রিভুবন জানে আমি হরি, আমাকে দিয়ে পুরাণের ব্যাখ্যা, আমি কিভাবে জোরহাত করব? আমার এত বড় অপমান, দেবতারা শুনে কি বলবেন? বাঁশি ফেরত পাওয়ার জন্য অগত্যা কৃষ্ণ শেষ পর্যন্ত জোরহাত না করে পারেনি। বাঁশি ফেরত দেবার প্রাক্কালে রাধা কৃষ্ণকে বলল, বিরহে আকুল হয়ে আমি যখন তোমাকে চাইব তখন তুমি নির্দ্বিধায় আমার কাছে এসো। প্রিয় বাঁশিটি ফেরত পাওয়ার জন্য কৃষ্ণ এতটাই ব্যাকুল হয়ে পড়েছিল যে কথা সে কথা দিল। বাধ্য হয়ে সব দোষ ক্ষমা করল। রাধা বলল, তোমার সব দোষ ক্ষমা করলাম, আজ থেকে আমি আর তোমার কোনো ক্ষতি করব না। এই ছিল কৃষ্ণের মিথ্যা প্রতিশ্রুতি, শুধু কথার কথা। কৃষ্ণ রাধাকে মন থেকে ক্ষমা করেনি। দিন যায়, মাস আসে, কৃষ্ণের আর দেখা নেই। এদিকে চৈত্র মাস এসে পড়ল। দুঃসহ বিরহ জ্বালার রাধা তিলে তিলে দগ্ধ হচ্ছে। বড়াইয়ের কাছে সে বিলাপ করে বলল, বড়াই, এ ধনযৌবন সব অর্থহীন। গজমুক্তার হার আমি ছিঁড়ে ফেলবো, সিঁথির সিঁদুর মুছে ফেলবো, মাথার চুল আমি মুড়িয়ে ফেলবো, যোগিনী রূপে দেশান্তরী হব। কৃষ্ণকে যদি আমি খুঁজে না পাই তাহলে নিজ হাতে আমি বিষ পান করব। একবার কৃষ্ণকে আমার কাছে এনে দাও। বড়াই রাধাকে খোঁটা দিয়ে বলল, কৃষ্ণের পান আমি তোর হাতে দিয়েছিলাম, সে পান তখন তুই আমার মাথায় ভাঙলি, এখন ধিকি ধিকি করে তোর মন পুড়ছে কেন? তখন মনে ছিল না তোর নবযৌবন তুই পুটলি দিয়ে বেঁধে রাখ। বড়াই রাধাকে আত্মসংযম করার বিস্তর পরামর্শ দেয়। রাধা কোনোভাবেই নিজেকে শান্ত রাখতে পারে না। রাধাকে নিয়ে বড়াই কৃষ্ণের খোঁজে বৃন্দাবন গেল। অনেক খোঁজাখুঁজির পর কৃষ্ণের দেখা মিলল। কৃষ্ণ গরু চড়াচ্ছিল, তাকে দেখে রাধা মূর্ছিত হলো। বড়াই সেবা শুশ্রূষা করে তার জ্ঞান ফেরালো। সব দোষ স্বীকার করে অনুতপ্ত রাধা বলল, প্রভু কৃষ্ণ, তুমি যখন প্রথম আমার প্রেমে পড়েছিলে আমি তখন নিতান্ত বালিকা। তোমার পাঠানো পান ফুল গ্রহণ না করে তোমার দুটিকে আমি মেরেছিলাম। আমার সেই দোষ মাফ করে দাও। কদমতলায় তোমাকে যত দুঃখ দিয়েছি তা মাফ করে দাও। বারবার অহংকার করে যেসব খারাপ ব্যবহার তোমার সাথে করেছি তার জন্য আমাকে ক্ষমা করো। নৌকায় পার হবার সময় তোমাকে দুঃখ দিলাম, তোমার পায়ে ধরি, আমাকে মাফ করে দাও। তোমাকে ভার বহন করিয়ে যে দুঃখ দিলাম তার জন্য আমায় তুমি ক্ষমা করো। পানি নিয়ে যাবার সময় তোমার কথা শুনিনি, আমার সে সব দোষ তুমি ক্ষমা করে দাও। কৃষ্ণ রাধাকে ক্ষমা করল না, বরং একে একে রাধার কৃতকর্মের খোঁটা দিল।
পরিষ্কার করে এও জানিয়ে দেয় যে রাধার যৌবনকে সে এখন তুচ্ছ জ্ঞান করে এবং তার ওপর থেকে তার মন উঠে গেছে। রাধা অনেক অনুনয় বিনয় করলেও কিন্তু কিছুতেই কৃষ্ণের মন গলে না। রাধাকে এড়ানোর জন্য সে নানা অজুহাত দেখায়। কখনো সে বলে, আমি এখন দিনরাত যোগ সাধনা করছি, আমার মন এখন আকাশে স্থাপিত, জ্ঞান বান দিয়ে আমি কাম বাসনা ছিন্ন করেছি, তাই তোমার যৌবনে আমি আর ভুলছি না। এখন আমার দেহে আর কোনো বিকার নেই, জগৎ সংসার আমার কাছে তুচ্ছ, অর্থহীন। কখনো বলে, পাপ করলে কোনো কাজ সিদ্ধি হয় না, অসুর হত্যা করে আমি পৃথিবী মুক্ত করব, সেজন্য আমি আবির্ভূত হয়েছি। পাপ করলে আমার দ্বারা তা অসম্ভব। স্পষ্ট করে রাধাকে কথাও জানিয়ে দেয় যে সোনা ভাঙলে তা আগুন দিয়ে আবার জোড়া লাগানো যায়, কিন্তু পুরুষের প্রেম যদি ভেঙে যায় তাহলে তা জোড়া লাগার এমন সাধ্য কারো বাবার নেই। এখন আমার আশা ছাড়ো, তোমার সাথে শৃঙ্গার করে আমি এখন আর কোনো আনন্দ পাই না, তুমি এখন তোমার পথ দেখো। রাধার হয়ে বড়াই কৃষ্ণকে অনেক বোঝালো, শেষে বলল, রাধার দুঃখ আমি আর সইতে পারছি না, কৃষ্ণ আমার কথা শোনো, রাধাকে তুমি তুষ্ট করো, তাকে দেহসঙ্গ দান করো। কৃষ্ণ বলল, তাহলে সে সেজে এসে আমার পাশে আমার পাশে বসে মধুর কথা বলুক। রাধা খুব সাজগোজ করে এলো। কুঞ্জবনে তাদের মিলন হলো। রাধার খুব ঘুম পাচ্ছিল, সে কৃষ্ণের উরুতে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। কৃষ্ণ বড়াইকে বলল, আমি এখন মাথুরায় যাব, রাধাকে তুমি যত্নে রেখো। তারপর ঘুমন্ত রাধার শিয়র থেকে উরু সরিয়ে কৃষ্ণ মাথুরার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। এদিকে ঘুম ভেঙে কৃষ্ণকে দেখতে না পেয়ে রাধা আবার উতলা হয়ে পড়ল। কৃষ্ণকে তার কাছে এখনই নিয়ে আসার জন্য বারবার বড়াইকে অনুরোধ করতে লাগলো। বড়াই রাধাকে প্রবোধ দেওয়ার চেষ্টা করলো। সে বলল, পুরুষ জাতি খুব খারাপ, তাদের মন কপটতায় পরিপূর্ণ, নানা কথাই তারা স্ত্রীলোকের মন ভোলায়। তবু সে কৃষ্ণের খোঁজে সম্ভাব্য নানা জায়গায় গেল, কৃষ্ণের দেখা মিলল না। দিন যায়, বর্ষাকাল এলো। রাধা বিরহ জ্বালা আর সইতে পারল না। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে লোক লজ্জার কথা ভুলে সে সারাক্ষণ কাঁদে আর কাঁদে। নিজের ভুলের জন্য সে অনুশোচনা করে, অনুতপ্ত হয়। বড়াইকে কেঁদে কেঁদে সে বলে, তুমি কৃষ্ণকে খুঁজে আনো। রাধার করুণ অবস্থা দেখে বড়াই অবশেষে মথুরা যেতে রাজি হলো। মথুরা নগরে গিয়ে বড়াই কৃষ্ণের দেখা পেল। কৃষ্ণকে সে রাধার কাছে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করলে কৃষ্ণ বলে, বড়াই, বেশি কথা বলার প্রয়োজন নেই, আমি আর কোনো দিন তার মুখ দেখতে চাই না। বড়াই বলল, আমার কথাই ভরসা করে তুমি ফিরে চলো, রাধা আর তোমার সাথে খারাপ ব্যবহার করবে না। তবু কৃষ্ণ গো ধরে রইল, সে কিছুতেই যাবে না। বড়াই যখন রুষ্ট হয়ে বলল, ভালো মানুষের প্রেম সোনার ঘটের মতো, ভাঙলে তা আবার জোড়া লাগানো যায়, আর যে খারাপ মানুষ তার প্রেম যেন মাটির ঘট, ভাঙলে তা আর জোড়া লাগানো যায় না। কৃষ্ণ বড়াইকে বলল, জোর করো না, রাধার নাম শুনলে তার কাছে যেতে আর মন টানে না। আমি সব সহ্য করতে পারি, শুধু কথার জ্বালা সইতে পারি না। বৃন্দাবন ছেড়ে মাথুরায় চলে এসেছি, স্থির করেছি কংসকে হত্যা করব বিরহে। এরপর পুঁথির বাকি অংশগুলো আর পাওয়া যায়নি, তাই অসম্পূর্ণ হিসেবে রয়ে গেছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনী। বন্ধুরা, এখানে শেষ করছি। খোদা হাফেজ, ভালো থাকবেন।